ওমর দৌড়াইতেছে, তার আপন বোন ফাতেমা কালেমা পড়েছে। ওমরের মেজাজ বড় গরম। বাড়ির দরওয়াজায় গিয়া শুনে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। দরজায় গিয়া নক করছে। বোন আর ভগ্নিপতি দুইজনেই কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। ওমর যখন আওয়াজ দিছে দরজা খোল, ওমরের কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন কোরআন শরীফটা বন্ধ করে দরজা খুলল। ওমর দুইকেই সালাম নাই, কালাম নাই, কেমন আছো কুশল বিনিময় নাই। রাগ ওমরের চোখ লাল হয়ে গেল। ডাক দিয়া কয়, ফাতেমা তুই নাকি মুহাম্মদের ধর্ম কবুল করছো? এই মা বোনেরা ভালো করে শুনেন, এই দুনিয়াতে যত সন্তান আছে ভালো সব আপনাদের অবদান। কার অবদান? মায়ের অবদান। এজন্য ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। পরীক্ষা করে দেখবেন, যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, আজান হয়ে গেছে, আজান দিলে দেখবেন মহিলাদের কাপড় টেনে ঢেকে দেয়। বাচ্চা একদিন দেখে, আম্মু তুমি কাপড় ঢাকো কেন? কয় আজান দিছে। কাপড় খোলা রাখা গুনাহ। তো সন্তান তো গুনাহ বুঝে না। একদিন আজান চলতেছে, মায়ের মনে নাই, বাচ্চা এবার নিজে উঠাই কাপড় টানে, আম্মু গুনাহ গুনাহ। আমি পরীক্ষা দেখছি, মা ওযু করতে গেছে, বাচ্চাও গেছে মায়ের সাথে। বাচ্চা তার ওযু বুঝে না, ও হাত গোসল করে রয়েছে। আম্মু আয়েশা যায় নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন। বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেছে। মায়ের মতো হাত বাইন্দা দেখে, এবার মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়। মা যে কি কয় বাচ্চা তো বুঝে না, বাচ্চাও মাছের মতো এভাবে ঠোঁট নাড়ায়, বারবার ঠোঁট নাড়ায়। মা তো মাওলার কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মা যখন রুকুতে গেছে, বাচ্চাও গেল। মা যখন সিজদায় গেছে, বাচ্চাটাও সিজদায় গেছে। মা সিজদা দিছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া, বাচ্চা সিজদায় গেছে গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আমার মালিক বলে, ফেরেশতারা তাকাইয়া দেখ, ওই বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতারা বলে, ওর মা ঠোঁট নাড়ায়। বলে, ওর মা কি বলে? বলে, মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, লেখ আমল নামায় এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার তো আমল নামা নাই, কয় মায়ের আমল নামায় সওয়াব বাড়ায়া দাও। জীবনে না করিলাম বন্দেগী, জীবনে না করিলাম বন্দেগী,
কাটাই না জিন্দেগি গুনাহ করে কাটাই না জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গি না তওবা করে আবার তওবা ভাঙ্গি না অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। ও আমার আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আর কত গুনাহ করলে মনের স্বাদ মিটবে? তারপরে তওবা করবারে বাবা। ও আমার কলিজার যুবক, আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করলে তোর মনের আশা মিটবে বল? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর অন্তরের আশা মিটবে? তারপরে তওবা করবি বল? আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোর মনের ঝাল মিটবে? তারপরে তওবা করবি বল? 5 বছর কি আর অন্যায় করার পরে থামবি, তওবা করবি? যদি বলো আমার আরো 5 বছর লাগবে, মোবাইল চালাবো, পার্কে যাব, আমাকে তুই গ্যারান্টি দে তোর হায়াত আর কয়দিন আছে? করোনায় লাশ আর লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে কত যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আমি কিন্তু একবারও তোমাকে বলি নাই মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করে দাও, একবারও বলি নাই। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, তুমিও 5 কল্লি দাও, না হয় ধ্বংস, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগ পীরের কাছে না গেলে ধ্বংস হবা। বরং আমি তোমাকে বলি বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, করো। ব্যবসায়ী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন চাকরিজীবী হও, তবে দাবি আমার আর বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনদিন ওলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার কষ্ট দিয়ে কোনদিন সফলতা আসবে না রে সন্তান। শিক্ষকের মনে আঘাত দিয়ে কোনদিন শিক্ষার জাতির মেরুদণ্ড হতে পারবা না রে বাবা। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে জীবনে আদর্শ সন্তান হতে পারবা না রে বাবা। ওই আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। একটু তুমি আমাকে বলো, হিসাব নিয়ে বলো, আন্দাজি বলিও না। তোমার মতো জেনারেল লাইনের কি সন্তানেরা 5 বেলার নামাজি কেউ নাই? আর কোন ওয়াজের দরকার নাই। তুমি কেন পারো না? একটু জবাব নিজেরে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নামাজি আসেনি? তোমার মতো জেনারেল লাইনের বান্দা কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না।
নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার, মা বাবার অভিশাপ বোধহয় তোমার কপালে লেগে গেল নাকি? ওমরের মতো বান্দা বোন ফাতেমাকে জিজ্ঞাসা করে, বলবো কষ্ট হইতেছে? ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা মুহাম্মদের ধর্ম কবুল করেছো? ফাতেমা চিন্তা করলো আর গোপন করে লাভ কি, যেহেতু ভাই জেনেই ফেলেছে প্রকাশ করে দেই, আল্লাহ হেফাজতের মালিক। ফাতেমা বোন ডাক দিয়া কয়, ভাই আলহামদুলিল্লাহ আমি মুহাম্মদের হাতে কালেমা পড়েছি। ওমর কয়, কালেমাটা তাড়াতাড়ি ফিরাইয়া দাও, না হয় তরবারির ফয়সালা। ও মা বোনেরা, ঈমান কত মজবুত! মায়ের আদর্শ ভালো না হলে সন্তান ভালো হয় না। কথায় কথা আসে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নাম আপনারা শুনছেননি? মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই মা ভালো করে শুনেন, ভারতে আইসা কালেমার দাওয়াত দিতেছেন। এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন আল্লাহর কাছে এত দামি যে তার হাতে হাত লাগাইয়া 90 লক্ষের উপরে বিধর্মী কালেমা পড়েছে। কোথায়? ভারতে। খাজা মঈনুদ্দিন বেজার না খুশি? আম্মা জানের কাছে যাইয়া খুব খুশি। খুব খেয়াল করেন, বিশেষ করে মা বোনেরা খেয়াল করেন। খাজা মঈনুদ্দিন, মা কয় এত খুশি কেন রে বাবা? কয় মা কি বলবো, আল্লাহর শুকর, হাজারো লাখো বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা তো আবার সেই মা, অনেক আমলি। মা কয় বাহাদুরি করো না, এগুলো তো সব আমার আমার ত্যাগ, আমার কোরবানি, আমার অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, আম্মা জান আপনার অবদানটা কি একটু বলবেন নিরে মা? খাজা মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আর ডাক দিয়া বলে, রে বাবা তুই যেদিন আমার গর্বে আছো ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই। রাতের বেলা যায় নামাজে আমার মালিকের ডাকছি, আর কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক আমার সন্তানটারে তোমার কামেল ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এই মঈনুদ্দিন, যেই কান্দা তোরে লইয়া কাঁদছি তুই কি আদায় করবি? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া।
প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ওই মা ডেকে বলেন মঈনুদ্দিন, শুধু তোরে গর্বে নিয়ে কাঁদছি, দোয়া করছি তা না, তুই যেদিন দুনিয়াতে আসছো আমি মা তোরে দুধ পান করাইছি, যতদিন আমি মা তোরে আমি দুধ দিছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই না। ও বান্দারা রানের আত্মা জানে না আপনার কি হালাত। খাজা মঈনুদ্দিনের নাম এমনিতেই উঠে নাই, আজও ভারতের জমিনে মঈনুদ্দিনের এত সম্মান, ভারতের হিন্দুরা পর্যন্ত খাজা মঈনুদ্দিনের এই পরিমাণ সম্মান করে, শ্রদ্ধার সাথে তার নাম নেয়। মায়ের অবদান না থাকলে সন্তান কোনোদিন ভালো হতে পারে না, গাছ ভালো না হলে ফল ভালো হয় না, আম্মা জানের আদর্শ চরিত্র ভালো না থাকলে সন্তান ভালো আশা করা যায় না। ওমরে ফারুক বোন ফাতেমারে কয়, কালেমাটা ফিরাইয়া দে। ফাতেমা ডাক দিয়ে কয়, ভাই তুমি কি বুঝো, আমি ছিলাম একজন জাহান্নামের আসামি, আমি কালেমার মোহাব্বত অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ঢুইকা গেছি। এখন তুমি চাইলে আমার হাত কাইটা নিতে পারো, আমার কল্লা দিতে পারি, কালেমা ফিরাইয়া দিতে পারবো না। ওমর এই কথা শুই না আরো রাত, ওদিকে মায়ার নবী কাঁদেন, আল্লাহ ওমরের কবুল করিয়া নাও। রহমতের নবীর কান্না চলতেছে, এদিকে ওমর বোনের সাথে খারাপ আচরণ। যখন বোন বলল কল্লা দিতে পারি আর কালেমা দিতে পারবো না, ওমর তরবারিটা খাম থেকে বের করিয়া উল্টা পিঠ দিয়া তরবারির বোনের নরম শরীরে যখন আঘাত শুরু করেছে, এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি করে রক্ত বের হয়ে গেছে। বোন কান্না করে আর কয়, ভাই
বাবাও নাই, তুমি আমার বড় ভাই, আমাকে মারো, তোমার কি দয়া হবে না? তবে শুইনা রাখি ওরে ভাই, আমাকে যদি তুমি মারতে মারতে রুহুটা পর্যন্ত চলিয়া যায়, তবে শুইনা রাখিও আমি কালেমার মায়া থেকে আলাদা হতে পারবো না। ওরে দেখবেন সন্তানের মা বাবায় মারেনি, মারে না? ছাত্রের শিক্ষক মারে না? অনেক সময় দেখছি, অনেক সময় ছাত্রকে মারতে গিয়া একটু বেশি মাইরা ফেলাইছে। ছাত্র তখন এমন মায়ার কান্না দেয়, ভালো উস্তাদ যারা তারাও তখন গোপনে কান্না করে। ছাত্রটারে ডাক দিয়ে কয়, বাবা কাঁদিস না, তোরে আর মারবো না। ওরে আমার মনে আছে, আমার আম্মা জান আমার একদিন ধমক দিছিলেন, মায়ের দিছিলেন। আমি কান্না করিয়া বাড়ির পেছনে বাঁশ বাগান, সেখানে চলে গেছি সন্ধ্যাবেলা। আমার আম্মা ঘরের মধ্যে বসা, আমি ওখানে দাঁড়ায় কাঁদি। আমার ছোট ছোট বোন ভাইরা ওরা আমার হাত ধরে টানে আর কয়, ভাইয়া ঘরে চলো। আমি বলি যাব না, তোরা যা। আমি কাঁদতেছি, শেষ পর্যন্ত দেখি আমার মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলো মুছে আর আইসা আমার হাত ধরে টানে আর কয়, বাবা কাঁদিস না, আর তোরে মারবো না, আয় ঘরে চল। ওরে ওমর যখন বোনের এমন মায়ের দিছে, বোনের মায়া কান্নায় ওমরের হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে। এইবার বোনের মায়ের দেখে ওমর তরবারি ফালাইয়া বোনের হাত ধইরা কয়, কাঁদিস না। এমন কথা বলেছ, বাবা নাই মা নাই, আমরা বড় ইতিম, আর তোরে মারবো না রে মন, উঠ আর মারবো না। বিছানার উপর ওইটা কি দেখা যায়? কয় ভাই ওটা কোরআন শরীফ, আল্লাহর কোরআন। কয় দেখতে পারবো নি? এই রসুলের দোয়া চলতেছে, ওদিকে হেদায়েতের রাস্তা ঘুরতেছে। ওমর যখন বলে দেখতে পারবো, বোন কয়, ভাই তুমি তো মুশরিক নাপাক, তাড়াতাড়ি গোসল করো। ওমর গোসল করিয়া কোরআন শরীফটা খুলছে। আরবের মানুষ আরবি ভাষা জানে। কোরআন শরীফ খুইলা যখন দেখতেছে, অর্থ খেয়াল করতেছে, 16 পারা খুইলা ফেলাইছে মাঝখান থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের নূর যখন সিনার মধ্যে গিয়ে আঘাত করেছে, জন্মলগ্ন থেকে তো ঈমানের নূর আছে, এখন বাকি কোরআনের নূর। কোরআনের তেলাওয়াত গিয়া ওমরের এমন ধাক্কা লাগায় দিছে, ওমরের কলিজাটা ছিঁড়িয়া গেছে। এত মজা, জীবনে তো এমন মজার কোন কিতাব দেখি নাই। এই ফাতেমা, এত সুন্দর মজার কিতাব কবিতায় কে শিখাইছে? বলে মোহাম্মদ। কয় কবিতা এত সুন্দর, না জানি শিখানেওয়ালা কত সুন্দর। আমার একটু নিয়ে যাবে নি? সেই কবিরে আমি একটা নজর দেখব। এইবার ভগ্নিপতি সহ ওমর আমার মায়ার নবীর দরবারে রওনা। তরবারি হাতে নিয়ে যায়, নবী কাঁদতেছে, আর পাহারাদার আছে, কোন দুশ্মন যেন আসতে না পারে। নবীজি দোয়া করতেছেন, ওমর আইসা গেলে হাজির, নবী ভেতরে। পাহারাদার সাহাবী দৌড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখন অর্ডার দেন, দুশ্মন পাইছি, বড় একটা মাইর দিবনি। নবী কয়, কে? বলে কয় ওমর। নবী বলে, রাস্তা করে দাও।
ওমরের আমার কাছে আসার সুযোগ দাও। সে এখন আমাকে মারতে আসে নাই, নিজেই মরার জন্য আসতেছে, রাস্তা খুলিয়া দাও। ওমর আমার নবীর চেহারার দিকে এক ধ্যানে তাকাইয়া পাগলের মতো হয়ে গেছে, কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর। এক নজর যে তাকাইতো তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন মায়ার নবী আমার। ওমর তরবারিটা নবীর দিয়ে কয়, নবী তরবারি আনছি আপনার গর্দান কাটার জন্য, বেয়াদবি মাপ চাই, আমার কল্লা কেটে দেন, আমারে জবাই করেন। আমি এত বড় বেয়াদবির চিন্তা কেন করলাম, আর আমাকে কালেমা পড়াইয়া দেন। মায়ার নবী কয়, ওমর হাতটা আমার হাতে লাগাইয়া দাও। রহমতের নবীর হাতে যখন ওমরের হাত লাগছে, বিদ্যুতের গতিতে ঈমানের পাওয়ার ওমরের ভেতরে যাইয়া, ওমর আর দেরি না কইরা তরবারিটা নিয়া কাবার পার্শ্বে হাকিমে কাবা দাঁড়ায় কয়, বেঈমানেরা আয়, আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা কে বলবি, আমার সামনে দাঁড়া, আমার তরবারি ফয়সালা করবে, সামনে দাঁড়াও। ওই ওমরকে আল্লাহ এত পাওয়ার দান করেছেন, অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর, অর্ধ দুনিয়া চালায় ওমর। যে ওমরের এত পাওয়ার, এখন শয়তান দেখলে ওমরের অন্য রাস্তায় শয়তান পালায় যায়। কেমন পাওয়ার ওমরের। ওই ওমর অর্ধ দুনিয়ার রাজত্ব যখন হাতের মধ্যে নিছেন, রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা বিচারাচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে আমার প্রজাদের কি হালাত। আমি আরামে মখমলের চাদরে ঘুমাইয়ার আমার প্রজারা কষ্ট করে দেখি। রাতের অন্ধকারে দেখে একটা গ্রামের পাশে ঘরে বাতি জ্বলে, ওমর একা যাইয়া ঘরের পাশে চুপ করে দাঁড়াইছে, কথা শুনতেছে। মা আর মেয়ে দুইজনে কথা বলে। মা বলে মেয়েটাকে, এই মেয়ে, কালকে বাজারে দুধ নিয়ে যাবি, পানি বেশি মিশাইয়া দিয়া নিয়ে যাবি। মেয়ে ডাক দিয়া কয়, মা ওমর যদি খবর পায় আমার ফাঁসি দিয়া ফেলবে। মা কয়, ওমর কি দেখবে নি? ওমর কই? ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর কি দেখবে নি? মেয়েটা বলে, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। এই কথা ওমর শুইনা চলে গেলেন। পরে ওই মা আর মেয়েকে আদালতে ডাকছে। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কয়, মা আমার দিল চায় আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিব। এবার ওমরে ফারুক রেডি হয়ে গেলেন, এই মেয়েটার মতো জান্নাতি মেয়ে আর কই পাই? ওর মধ্যে আমার মাওলা পাকের এত ভয়। এইবার মহিলাকে রাজি করাইয়া ওমর তার ছেলের জন্য এই মেয়েটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। এই মেয়ের বংশের ধারায় আছে জগৎ বিখ্যাত আল্লাহর বান্দা ওমর ইবনে আব্দুল আজিজ। ও এলাকার মা বোনেরা, এখনো বুঝেন? আপনার মতো কত মা এই এলাকায় কি নাই? আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জান, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজও ছাড়ে না, বেপরদায় মার্কেটে দৌড়ায় না। ও বোনেরা, আপনার মতো কত বোন আছে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, বেপরদায় আড্ডা দেয় না, মোবাইলে চরিত্র নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলেন,
আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, আপনার স্বামীটাকে নামাজি বানাবার ব্যবস্থা করবেন, স্বামীর মাল হালাল ভাবে যেন উপার্জন হয় বলতে থাকবেন। আপনি যদি স্বামীকে বলেন, স্বামী তোমার ঘরে আছি কত কষ্ট করে, মা বাবার মায়া সারিয়া, জীবনে খেয়ে থাকি না খেয়ে থাকি, তোমার ঘর আর সারিব না, তবে দাবি আমার একটা, হারাম টাকার মাল ঘরে আনবা না, হারামের খানা খাইয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এভাবে যদি মা বুঝাইতে পারেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারবে না। হালাল খাইয়া জীবন চালাইয়েন, ধন্য জীবন হবে। হারাম খাইয়া সন্তান যদি বড় বানান, এই সন্তান মা বাবার কথা কোনোদিন শুনবে না। অতএব এখনো তওবা করেন, এখন থেকে পর্দায় থাকবেন মা বাবা। আপনি স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, তবে আদর্শ ডাক্তার বানাবেন। ইঞ্জিনিয়ার বানাইলো আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। সন্তানের ব্যবহারে কোনোদিন যেন কোনো মা বাবা, মুরব্বী, শিক্ষক, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে রেখো, শুধু এতটুকু বলো, ও মন, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির মোহাব্বতে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাতেও যেতে পারবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা শিক্ষকের দোয়া নিয়া, নবীর সুন্নত অনুযায়ী চলবা। স্কুল কলেজে বড় চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর বাদ দিবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।